সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 4 জানুয়ারি 19 পৌষ রবিবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে উচ্ছেদ অভিযান। এ উচ্ছেদ অভিযানে হাজার হাজার লোকজন নিজের ঘরবাড়ি ছেড়ে রাস্তার পাশেই তাম্বু টানিয়ে নিজের জীবন কাটাচ্ছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন দিক থেকে এমন ভিডিও দেখা যাচ্ছে। তারা এমনও জানাচ্ছে যে এ উচ্ছেদ অভিযানের পর আমরা যে ঘর ছাড়া হয়েছি ইহাতে আমাদের পাশে কেহ নেই। নেতারা সময় মতো এসে ভোট চায়, কিন্তু এ উচ্ছেদ অভিযানে আমাদের পাশে কেহ নেই। তবে এ বিষয়ে বক্তব্য রাখতে আরও জানিয়েছেন ভুক্তভোগীরা, এ যে উচ্ছেদ অভিযান হয়েছে, এ উচ্ছেদ অভিযানের পর আমরা ঘর ছাড়া হয়েছি, ইহাতে আমাদেরকে আশ্বাস দিয়েছেন বহিরাজ্যে যাহারা কর্মরতে ব্যস্ত, যাহারা নিজ রাজ্য থেকে বহিরাজ্যে গিয়ে কাজকর্ম করছেন, তারাই বলেছেন কেহ পলিথিন কেহ কম্বল এমনই সামগ্রী দিবেন জীবনযাপনের জন্য। জমি দেওয়ার তো সাধ্য নেই, কিন্তু এরকম সাহায্য করেই আমরা নিজের মনকে সন্তুষ্ট করব বলে বহিরাজ্যে যাহারা কর্ম করেছেন তাহারাই বলেছেন। কিন্তু উচ্ছেদ অভিযানের পর যাহারা ঘর ছাড়া হয়েছেন তাহারা বলেছেন আশেপাশে অনেক নেতা রয়েছেন, কিন্তু এ সময় কেহ পাশে দাঁড়ায়নি, সবাই যেন নীরব পালন করছে। কিন্তু ভোট আসার পর সবাই বলে কোনো চিন্তা করবেন না, কোনো অসুবিধা হলে আমরা সবসময় পাশে থাকব, এরা এখন দূর দূরান্তে। এমনই দুঃখ ব্যক্ত করলেন উচ্ছেদ অভিযানের ভুক্তভোগীরা। এর পরবর্তী খবরটি হলো আগামী 9 জানুয়ারি অসম বন্ধের ডাক। এবার গ্রামে গ্রামে চলবে বিজেপি হটাও স্লোগান। আগামী 9 জানুয়ারি অসম বন্ধের ডাক দিল আক্রোশ। গ্রামে গ্রামে চলবে বিজেপি বিরোধী স্লোগান বিজেপি হটাও। শাসক দলের উপর বিশাল সতর্কতা, গ্রামে গ্রামে চলবে বিজেপি হটাও। এ নিয়ে আগামী 9 জানুয়ারি অসম বন্ধের ডাক আক্রোশের। বিধানসভাকে কেন্দ্র করে বিভিন্ন দলের রাজনৈতিক মহল গরম। রাজনৈতিক মহলে চলবে তুঙ্গে আলোচনা সমালোচনা। অসম বন্ধের ডাকও আক্রোশের পক্ষ থেকে। এর পরবর্তী খবরটি হলো কংগ্রেস দলে টিকিট পেতে হলে আবেদন ফি দিতে হবে 50,000 টাকা করে। কংগ্রেসের এই নতুন নিয়মে রাজ্য জুড়ে চর্চা শুরু হয়েছে। রাজ্যের রাজনীতিতে কংগ্রেস দলের এই নতুন নিয়ম রাজ্য জুড়ে চর্চিত। কংগ্রেস দলের টিকিট পেতে হলে 50,000 টাকা সেই প্রার্থীকে দিতে হবে। কংগ্রেস দলের এই নতুন নিয়মে যেন রাজনৈতিক মহলে নতুন মোড়। প্রার্থী হতে আবেদন করতে লাগবে 50,000 টাকা। তবে আগামী 5 জানুয়ারি থেকে শুরু হবে আবেদনের গ্রহণ প্রক্রিয়া, এই ঘোষণা করেছেন অসম প্রদেশ কংগ্রেস। আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী 20 জানুয়ারি পর্যন্ত। যে কোনো বিধানসভা কেন্দ্রের জন্য আবেদন করতে পারেন। পুরো রাজ্য জুড়ে চলবে এ আবেদন প্রক্রিয়ার নিয়ম ঘোষণা অসম প্রদেশ কংগ্রেসের। তবে কিছু বিধানসভা কেন্দ্রে আবেদন ফি 50,000 টাকা রাখলেও পরবর্তীতে সেটি রিটার্ন করা হবে। এর পরবর্তী খবরটি হলো ঝাঁপিয়ে পড়েছে শীত। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় হালকা মাঝারি কনকনে ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশায় ঘিরে ফেলেছে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায়। লোকজনের দৈনন্দিন জীবনযাত্রায় অনেকটা বাধা হয়ে পড়েছে। অনেক এলাকায় সূর্যেরও দেখা নেই। এই কনকনে শীতের প্রভাব জনজীবনে। দোকানপাট রাস্তাঘাট ফাঁকা। জরুরি অবস্থায় লোকজন বেরোচ্ছেন। তবে এ কনকনে শীতের মধ্যে বৃদ্ধ বয়স্ক এবং বাচ্চাদের সাবধান ও সতর্কতা খুবই জরুরি। এর পরবর্তী খবরটি হলো 4 বছর বিয়ের পর রহস্যজনকভাবে মৃত্যু গৃহবধূর। যৌতুক সংক্রান্তের কারণে এই গৃহবধূর মৃত্যু। পরিবারের লোকজনের অভিযোগ বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে পারিবারিক অশান্তি। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার রাতাবাড়ির বড়বাড়ি এলাকায়। প্রকাশ্যে এলো এক নজিরবিহীন ঘটনা। গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূর মৃত্যু। তাহার পর বাবার বাড়িতে খবর দেওয়া হয়, কিন্তু যখন পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে যখন এই গৃহবধূ
গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেন, তখন খাটের উপর থেকে এই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেন। জানা গিয়েছে দেহের বিভিন্ন অঙ্গে রয়েছে আঘাতের চিহ্ন। সন্তোষ মিশ্রের স্ত্রী পূজা মিশ্রের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পূজা মিশ্রের বাবার বাড়ির অভিযোগ, যৌতুক না দেওয়ায় এমনই পরিণতি হয়েছে। পূজা মিশ্রের বাবার বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে অনেকবারই এরকম টর্চার করা হতো পূজাকে। এ বিষয়ে অনেকবার বাবার বাড়িতেও সে রয়েছে। যৌতুকের দাবিতে অনেকবারই টর্চার করেছেন স্বামীর পরিবারের লোকজন, এমনই অভিযোগ পূজার বাবার বাড়ির লোকজনের। স্বামী ও শ্বশুর সহ মোট 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় রাতাবাড়ি থানায়। জানা গিয়েছে বিয়ের পর থেকেই যৌতুক নিয়ে স্ত্রী ও স্বামীর মধ্যে অশান্তি। কাছাড়ের মনিয়ার খালের কন্যা পূজা মিশ্রে স্বামীর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু, গলায় ওড়না দিয়ে মৃত্যু। তাহার পর পুলিশ উদ্ধার করে মৃতদেহ খাটের উপর থেকে। এ যেন রহস্য হয়ে গেছে। পরিবারের লোকজন দাবি করেন পূজার স্বামীর বাড়ির লোকেরাই পূজাকে নির্মমভাবে হত্যা করেছে। এ অভিযোগে স্বামী ও শ্বশুর সহ মোট 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাতাবাড়ির থানায়। পরবর্তী খবরটি হলো 12 লাখ বিঘা জমিতে চালানো হবে উচ্ছেদ অভিযান। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এমত প্রকাশ করেন। পুরো রাজ্যে একের পর এক জেলাতে চলবে উচ্ছেদ অভিযান। অবৈধ জমি মুক্ত করাতে চলবে এ উচ্ছেদ অভিযান। জেলা শাসক তাদের 24 ঘন্টার ভিতরে তাদের দেশ থেকে বহিষ্কারও করতে পারে। উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। অবৈধ জমি মুক্ত করতে চলবে উচ্ছেদ অভিযান। 12 লাখ বিঘা জমিতে চালানো হবে উচ্ছেদ অভিযান। এমত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন সরকারি জমিতে যে ঘরবাড়ি বানিয়ে বসবাস করবে তাহাদের বিরুদ্ধে চলবে উচ্ছেদ অভিযান। এ উচ্ছেদ অভিযানে কোনো জাতপাত নেই, সবারই বিরুদ্ধে চলবে উচ্ছেদ অভিযান। আরো 12 লাখ বিঘা জমিতে চালানো হবে উচ্ছেদ অভিযান। এমত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, যদি আপনার মোবাইলে এক বিশেষ মেসেজ না আসে তাহলে পাবেন না অরুণোদয়ের প্রকল্পের 8,000 টাকা। আসবে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর মোবাইলে এক বিশেষ মেসেজ। আগামী 20 ফেব্রুয়ারিতে পাবেন অরুণোদয়ের 8,000 টাকা। তবে এর পূর্বে আসবে আপনার মোবাইলে এক বিশেষ মেসেজ। যদি অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে নাম কর্তন হয় তাহলে এ মেসেজ আপনার মোবাইলে আসবে না। যদি এ বিশেষ মেসেজ আপনার মোবাইলে না আসে তাহলে আগামী 20 ফেব্রুয়ারি অরুণোদয়ের 8,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। অরুণোদয়ের 8,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে হলে আপনার মোবাইলে প্রথমেই এক বিশেষ মেসেজ আসবে। এর পরবর্তী খবরটি হলো, 22টি নতুন বিধানসভা কেন্দ্রে নতুন প্রার্থীর টিকিট বিজেপি দলের পরিকল্পনা রয়েছে। বিজেপির লক্ষ্য থাকা 103টি আসনের মধ্যে 22টি আসনে নতুন প্রার্থীকে টিকিট দেওয়া হবে। বিজেপি দলে নতুন প্রার্থী 22টি আসনে পাওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় 22টি আসনে পাবেন নতুন প্রার্থীরা টিকিট। বিজেপি দলের পক্ষ থেকে এ মত প্রকাশ করা হয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।